দীর্ঘদিনের গণদাবি আদায়ে শিলচর রেলওয়ে স্টেশনে অনশন কর্মসূচি পালন করল বাঙালি নবনির্মাণ সেনা। ভাষা শহীদ স্টেশন নামকরণ করা 61 ভাষা সেনানীদের সরকারিভাবে মান্যতা প্রদান করার জোরালো দাবি। বিগত ইতিহাস দেখবেন সর্বদা বাঙালিরাই লাঞ্ছিত বঞ্চিত। যারা বাঙালিদের বাংলাদেশি বলছে তাদেরকে ভারতবর্ষ দিয়েছে, কারা দিয়েছে? বাঙালি নবনির্মাণ সেনার আহ্বানে আজ রবিবার শিলচর রেলওয়ে স্টেশন চত্বরে 24 ঘন্টার অনশন কর্মসূচি পালন করা হয়। শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণ করা 61 ভাষা সেনানীদের সরকারিভাবে মান্যতা প্রদান করার দাবিতে আয়োজিত এদিনের অনশন কর্মসূচিকে সমর্থন জানিয়ে জেলার বিভিন্ন সংস্থা এবং সংগঠনের কর্মকর্তারা উপস্থিত থেকে বর্তমান সরকারের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। অনশন চলাকালীন বিভিন্ন বক্তারা জানান যে দীর্ঘদিনের এই গণদাবি পূরণে বিভিন্ন সরকার সর্বদা এড়িয়ে গেছে, ফলে শুধু 19 মে পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন তারা। বিদেশি বিতরণের নামে রাজ্য জুড়ে যে অমানবিকতা চলছে তার বিরুদ্ধেও কথা বলেছেন। গরিব নিরীহ মানুষদের ঘরবাড়ি সেখানে গুড়িয়ে দিয়ে সরকার হাহাকার পরিস্থিতি সৃষ্টি করেছে। শুধুমাত্র একটি জনগোষ্ঠীকে টার্গেট করা হচ্ছে বলে তারা এর তীব্র নিন্দা জানিয়েছেন। আগামীতে এই ধরনের ঘটনা অন্যান্য জনগোষ্ঠীর উপরেও হতে পারে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন বক্তারা। তাই নিজের সাংবিধানিক অধিকার এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আমাদের সকল সাংবাদিক বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে এখানে এসে আমাদের যে সমর্থন জানিয়েছেন এবং আমাদের বার্তা আপনাদের মাধ্যমে পৌঁছবে। বরাকের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পরিবারে, প্রতিটি মানুষের মধ্যে পৌঁছুক। এবং এই দাবি অনেক পুরনো। 1961 সনে যে 11 শহীদ, সেটা সবাই অবগত, আমার নতুন করে কিছু বলতে হবে না। তো এই গণদাবি দীর্ঘদিনের, কিন্তু এই গণদাবির যে 11 শহীদ বা পঞ্চদশ শহীদ আমরা বলি, 15 জন যেখানে সুদেশনা সিনহাও উনিও আছেন। তো সবারই আমি মাতৃভাষার সম্মান করি, তাই আমি উনাকেও নিচ্ছি। পঞ্চদশ ভাষা শহীদের যে সরকারি স্বীকৃতি, সেটা আমরা এই মঞ্চের থেকে দাবি করলাম। এবং আমরা এই রেল স্টেশন চত্বরে যে গুলিতে আমাদের নিহত হয়েছিল আমাদের ভাষা সেনানীরা 1961-তে, ওনাদের সরকারি স্বীকৃতি এখন পর্যন্ত দেওয়া হয়নি দিশপুর থেকে। কিন্তু আপনারা যদি দেখুন, আমি জানি ভালো করে যে 855 জনের যে ভাষা সেনানী আছে অসমিয়াদের, ওনারা দেওয়া হয়েছে। তা আমিও ওনাদের সম্মান করি। ওনারা ওনাদের ভাষার জন্য লড়েছিলেন এবং সেটা ওনারা প্রাপ্য সম্মান পেয়েছেন, কিন্তু আমাদের বরাকের পাওয়া হয়নি এখনও। এটা নিয়ে দীর্ঘদিন থেকে দাবি উত্থাপন হচ্ছে, কিন্তু কেউ এটা নিয়ে দৃষ্টিপাত করছে না বিশেষভাবে হয়তো। তো আমরা এই শিলচর মিউনিসিপ্যালিটি ইলেকশনের আগে আমরা এই দাবিটা যাতে বাস্তবায়ন, এই দুটো দাবি যাতে বাস্তবায়ন হয়, তার জন্য আমরা আহ্বান করছি সরকারকে, ওনারা অতি সত্বর যাতে এটা বলবৎ করেন। অন্যথায় আমরা আরও তীব্র আন্দোলন চালিয়ে যাব, এটার জন্য আমরা আরও দীর্ঘ লড়াই চালিয়ে যাব।